নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার সর্পকন্যা দেবযানী। আমার অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত। প্রতি শনিবারের মতন আজকেও চলে এসেছি সরাসরি লাইভ অনুষ্ঠানে। দুটো ফোন নাম্বার যাচ্ছে, আপনারা স্ক্রলিংয়ে দেখে নিন। সেই নাম্বারে আমাকে সরাসরি ফোন করতে পারেন এবং আমাকে যেখানে যেখানে পাওয়া যায় আমি একেবারে অনুষ্ঠানের প্রথমে বলে দিচ্ছি। আগামীকাল 24শে ডিসেম্বর আগামীকাল আপনারা আমাকে হাতিবাগানে পাবেন। হাতিবাগান চেম্বার জ্যোতি, যেটা স্টার থিয়েটার সিনেমা হলের গলি বা স্টার থিয়েটার বাস স্টপ, এখানে নেমে 4 নম্বর নটি বিনোদিনী সরণি, এখানেই আমার চেম্বার জ্যোতি। এখানে আমাকে আগামীকাল বিকেল 5টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত আমাকে পেয়ে যাবেন। প্রত্যেক মাসে 2 তারিখ থেকে 6 তারিখ পর্যন্ত আমাকে শিলিগুড়ি পাওয়া যায়। শিলিগুড়ি আশুতোষ মুখার্জি রোড, বাণী লাইব্রেরি বইয়ের দোকানের ওপরে। অনুষ্ঠানে শুরুতে একটা ফোন এসে গেছে, আমি ফোনটা নিয়ে নিই, তারপরে আলোচনায় যাব। নমস্কার, কে বলছেন? নমস্কার ম্যাডাম, আমি রানাঘাট থেকে বলছিলাম ম্যাডাম। বলুন, কে বলছেন? রানাঘাট থেকে অভিজিৎ দাস বলছি। বলুন। হ্যাঁ, আমার সম্পর্কে জানবো। আচ্ছা, জন্ম তারিখ বলুন। 21/10/1997। 21/10/1997। জন্ম সময়? দুপুর 2:40। 2:40। রানাঘাটেই জন্ম? হ্যাঁ ম্যাডাম, রানাঘাটে জন্ম। মোটামুটি 26-27 বছর বয়স, তাই তো? হ্যাঁ, 26-27 বছর বয়স। আচ্ছা, আর বারটা হচ্ছে মঙ্গলবার? হ্যাঁ, মঙ্গলবার ম্যাডাম। পড়াশুনো কতদূর হলো? উচ্চ মাধ্যমিক বা গ্র্যাজুয়েশন হয়েছে? হ্যাঁ, গ্র্যাজুয়েশনটা কমপ্লিট হয়েছে। গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়েছে। এখন মোটামুটি পুরোপুরি টার্গেট হচ্ছে বা চেষ্টা যে কিভাবে রোজগার করা যায়। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, সেটা যেভাবেই হোক, মানে যে কোনো চাকরি হোক বা ব্যবসা হোক। হ্যাঁ, তো কিছু কি করছো? হ্যাঁ, আমি একটা মেডিকেলে আছি। মেডিকেলে আছি বলতে কি রকম, মানে সেটা ব্যবসা নাকি কোথাও মেডিকেলে কোনো শপে চাকরি করছো বা মেডিকেল নিয়ে পড়াশোনা করছো? শপে কাজ করি। শপে কাজ করো। আচ্ছা, এটাও তোমার জন্য আছে। আমি তোমাকে বলছি তোমার জন্য মেডিকেল লাইনটাও কিন্তু ভালো, তবে ভ্যারাইটির জায়গায় তোমাকে কিন্তু যেতে হবে। মানে কি রকম বলছি, যে এখানেও তুমি যে খুব বেশি দিন কাজ করতে পারবে তা কিন্তু নয়। ঠিক আছে, তুমি এটা নিজেও বুঝতে পারছো তো। সবচেয়ে ভালো হয় চেষ্টা করো নিজে কিছু করার, অর্থাৎ নিজের ব্যবসা দেওয়ার। কারণ তোমার ব্যবসার জায়গাটা আছে, প্রথম দিকে বাধা আসবে, অবশ্যই আসবে, কিন্তু এমন কারোর সাথে তুমি করতে পারো যে ধরো তোমার থেকে একটু এজেড, মানে বয়স্ক এবং এক্সপিরিয়েন্সড। বা তুমি এমনও করতে পারো যে কোনো একজনের সঙ্গে, ধরো এই যে মেডিকেল শপ, হ্যাঁ, পরবর্তীকালে তুমি যদি মনে করো যে আমি ওষুধের দোকান দেব, ধরো এখান থেকেই তুমি ভালো করে শিখলে, ঠিক আছে, বা কারোর সঙ্গে থেকে কাজ শিখে সেই ধরনের মেডিকেল বলো বা অন্যান্য যে কোনো দিকে। আমি এটাই বলতে চাইছি, ভবিষ্যৎ তো একদিনে তৈরি হয় না, বা মানুষ একদিনে দাঁড়াতে পারে না। তুমি দাঁড়াবে, কিন্তু তোমার গ্রোথ, মানে গ্রো আপটা খুব ধীরে, স্লো। তুমি নিজেও এটা বুঝতে পারছো। কারণ হচ্ছে যে তুমি অনেকটা দিন ধীরে 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 এগোচ্ছ। আর সবচেয়ে যেটা বড় কথা, সেটা রোজগারের যে জায়গা। আমরা কাজকর্ম কিসের জন্য করি? রোজগারের জন্য। তো ওই রোজগারের জায়গাটাও কিন্তু তোমার খুব স্লো। আরো স্লো কেন? তুমি মুখে কিছু বলতে পারো না, চাইতে পারো না। ঠিক আছে, ধরো এই মাসে তোমাকে মাইনে দেওয়া হলো না, তুমি চাইতেই পারবে না যে স্যার আমার মাইনেটা আমাকে দিন, বা আমার পরিশ্রমটা অনেক বেশি হচ্ছে, আমাকে একটু মাইনেটা বাড়িয়ে দিন। এই টাইপের। কেউ যদি তোমার থেকে ধার নেয়, তুমি তার থেকে চাইতে পারবে না। ঠিক আছে, আমরা যাকে বলি যে মুখ চোরা, তো মুখ চোরা
ঠিক আছে, কিন্তু যেখানে চাওয়ার সেখানে অবশ্যই চাইবে, নিজের অধিকারটাকে নিয়ে নেবে। তো এটাই হচ্ছে তোমার ব্যাপার, জীবনে একটু এক্সপেরিয়েন্স নাও এবং এক জায়গায় বেশি দিন থেকো না। মোট কথা এখানে যা কাজ করছো, যদি মনে করো ভালো সুযোগ আছে, ভালো সুযোগ আসছে এবং আসবেও একটা ভালো সুযোগ খুব তাড়াতাড়ি, নতুন বছরের পরে কিন্তু। বলছিলাম ম্যাডাম, আমি যদি ব্যবসা করি তাহলে কেমন ধরনের ব্যবসা করতে পারবো? যে জিনিসগুলো তুমি জানো, যেমন ধরো এই যে মেডিকেলে তুমি কাজ করছো, এটার জায়গা থেকে তোমার এই বিষয় তোমার তো একটু এক্সপেরিয়েন্স হয়েছে। হ্যাঁ একদম। হ্যাঁ, এইটাকেই কাজে লাগাও। বা আরো যা যা যে বিষয়গুলো তুমি জানো, আমি বলছি মানুষের ব্যবসায় লস কেন করে, তাদের কোনো অভিজ্ঞতা থাকে না। তো তোমাকে আগে অভিজ্ঞতা নিতে হবে, একটু অপেক্ষা করো, জীবনের মোড় ঘুরবে। লাইভ প্রোগ্রামে তো এত শর্ট টাইমে এত ডিটেল তো আমি দেখতে পারবো না, খালি আমি তোমাকে এটাই বলছি যে যেখানে মনে হবে যে এই জায়গায় কাজ করলে আমি কিছুটা শিখতে পারবো, সেখানে কাজ করো, নইলে সেই জায়গা ছেড়ে বেরিয়ে যাও। আচ্ছা, প্রমোটিং লাইনে কোনো জানাশোনা আছে? বুঝতে পারলাম, আবার বলুন। প্রমোটিং লাইনে বা কনস্ট্রাকশন লাইনে কোনো জানাশোনা আছে? হ্যাঁ আমার আছে, আমার একটা মামা করে। মামা করে, ওটা মানে চেষ্টা মানে করো। কোন জায়গায় ব্যবসা? হ্যাঁ, চেষ্টা করো মামার সঙ্গেও যদি কাজ করতে পারো, কারণ ওই লাইনটাও কিন্তু তোমার জন্য আছে। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, ভালো থেকো একদম। এবং আমি এখানে যারা আমার অনুষ্ঠানটি শুনছেন, আমি প্রত্যেককে বলবো, আগের দিনও আমি বলেছিলাম, আগের দিন কি কোনো একটি লাইভে আমি বলেছিলাম যে আমরা তখনই ঠিক ঠিক সময় চলতে পারবো যখন আমাদের চার্ট যেটা পারমিট করে সেই অনুযায়ী যদি আমরা চলতে পারি। অর্থাৎ এই যে আমি ছেলেটিকে বললাম যে মেডিকেল লাইনে যাওয়ার সুযোগ আছে বা এখানে কানেকশান আছে বা প্রমোটিংয়ের কানেকশান আছে, এই কানেকশানগুলো ধরে যদি এগিয়ে চলা যায়, আপনার চার্টে যা কানেকশান আছে, আপনার চার্টে হয়তো এডুকেশন লাইনের কানেকশান আছে, আপনার চার্টে হয়তো ব্যবসার জায়গা নেই, চাকরির জায়গা আছে, আপনাকে চাকরির জন্যই ঝাঁপাতে হবে, আপনার চার্টে হয়তো পেশার জায়গা আছে, আপনাকে পেশাতে যেতে হবে, তবেই গিয়ে কিন্তু সঠিক সময় আমরা ঠিকভাবে দাঁড়াতে পারবো। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব, পৌষ মাস পড়েছে এবং মাস হিসেবে সবচেয়ে গুরুত্বপূর্ণ মাস হচ্ছে এই পৌষ মাস। কিভাবে এই যে 12টি মাস, আমাদের জন্মছকের যে 12টি ভাব, এক একটি ভাব এক একটি মাস কিন্তু হোল্ড করে। অর্থাৎ বৈশাখ মাসে আমাদের মেষ রাশি, জ্যৈষ্ঠ মাসে বৃষ রাশি, আষাঢ় মাসে মিথুন রাশি, এইভাবে রবি যখন বৃশ্চিক রাশি থেকে ধনু রাশিতে পদার্পণ করে। আর এই যে মাসটা হয় কি করে, রবি প্রত্যেক মাসে এক একটি রাশিতে গোচর করে এবং এক একটি মাস তৈরি হয়। বৃশ্চিক রাশি থেকে যখন ধনু রাশিতে রবি গোচর করছে, সেটাই কিন্তু পৌষ মাস। মাস হিসেবে পৌষ মাস এতটা গুরুত্বপূর্ণ কেন? কারণ পৌষ মাস এটা নবম ভাবকে দেখায়। আমাদের জন্মছকে যে 12টি ভাব আছে, জন্ম থেকে মৃত্যু, মৃত্যুর পরে ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, এই যে 4টি জায়গা আছে, এই ধর্মের জায়গাটা দেখাই হচ্ছে পৌষ মাস। ধর্মভাব, তারপরে দেখায় পিতৃভাব, স্পিরিচুয়াল অর্থাৎ আধ্যাত্মিকতার ভাব, আমাদের দূর যাত্রা অর্থাৎ একজন মানুষ তার জীবনে কতটা দূর যাত্রা করবে সেটা নবম ভাব থেকে দেখায়। একজন মানুষ সে বিদেশে যেতে পারবে কিনা, বিদেশে গিয়ে সে সেটেল হতে পারবে কিনা, জমি বাড়ি জায়গা কিনতে পারবে কিনা, বা বিদেশে সে বেড়াতে যেতে পারবে কিনা, এটা নবম ভাব থেকে দেখায়। একজন মানুষ কতটা ধার্মিক হবে সেটা নবম ভাব থেকে দেখায়। একজন মানুষ কতটা এডুকেশন করতে পারবে, তার হায়ার এডুকেশন, হায়ার লার্নিং, এটা নবম ভাব থেকে দেখায়। সেই মানুষটা কতটা পবিত্র মনের হবে, তার মন মানসিকতা কতটা ভালো হবে, সেটা নবম ভাব থেকে দেখায়। যে কারণে এই পৌষ মাস নবম ভাবের অধিপতি এবং যে কারণে এই পৌষ মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। আলোচনায় আসব, দেখি কে আছেন। নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার, আমি আমার হাজবেন্ডের ব্যাপারে জানতে চাই। একটু জোরে কথা বলবেন। আমি হাজবেন্ডের ব্যাপারে জানতে চাই। বলুন, হাজবেন্ডের নাম? প্রবীর দত্ত। প্রবীর দত্ত? হ্যাঁ। আচ্ছা, ডেট অফ বার্থ? আচ্ছা, 28/11/62। 28/11/1962। হ্যাঁ। জন্ম সময়? সকাল 7:30
কোথায় জন্ম? কলকাতা। আপনি কি কলকাতা থেকে বলছেন? হ্যাঁ, বেলেঘাটা থেকে বলছি। বেলেঘাটা থেকে, আচ্ছা আচ্ছা। ওনার বারটা কি ছিল? বুধবার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মোটামুটি বয়সটা কত? 51-52? হ্যাঁ ওনার বয়সটা কত? হ্যাঁ 62 হতো। 62 বছর। 62 সালে জন্মেছে কিন্তু। 1 মিনিট দাঁড়ান। হ্যাঁ, 61-62 বছর বয়স। আচ্ছা, সবার আগে শারীরিক জায়গাটা জানবো। শরীরের জায়গা কিন্তু ভালো দেখছি না। শরীর কেমন আছে ওনার? মোটামুটি। আচ্ছা, ওর রাশি লগ্নটা? ওনার রাশি হচ্ছে বৃশ্চিক রাশি এবং লগ্ন বৃশ্চিক লগ্ন। বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্ন। আচ্ছা আচ্ছা। ঠিক আছে, তো মোটামুটি বলছেন কেন? মানে বোঝা যাচ্ছে না তো, না? শারীরিক জায়গা কিন্তু ভালো নয় এবং মনের মধ্যে ভীষণ নানান রকম দুশ্চিন্তা সব সময় উনি করেন। নানান রকম নেগেটিভ চিন্তা করেন, নানান রকম দুশ্চিন্তা করছেন। আপনি বুঝতে পারেন সেগুলো? হ্যাঁ হ্যাঁ, মনে হয় একটু কেমন যেন কনফিউজ থাকি। একদম, মানে একটু ভীতু প্রকৃতির তো, একদিকে ভীতু আর একদিকে মেজাজি। হ্যাঁ হ্যাঁ, প্রচুর মেজাজি। প্রচুর মেজাজি, আবার মনের দিক থেকে কিন্তু খুব ভীতু। মনে মনে ভীতু, আবার বাইরেটা খুব মেজাজি। হ্যাঁ। তো কি জানতে চাইছেন? ওনার আমার সঙ্গে খুব অশান্তি করে, খুব অশান্তি করে। মানে যাতা বলে, বাজে কথা বলে, মার ধর। দেখুন, উনি মনে করেন কি, আমি বলছি এই অন ক্যামেরাতেই বলছি, উনি যে কোনো মানুষের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন, ঠিক আছে? আর আপনাকে মনে করেন আপনি বোধহয় ওনার কেনা লোক। উনি সবসময় ওনার মতন করে আপনাকে পরিচালিত করতে চায়, মানে আপনি ওনার কথা মতো উঠবেন বসবেন তবে কিন্তু ঠিক আছে, না হলেই অশান্তি হবে। সবচেয়ে বড় কথা, উনি সবসময় একা চলতে চান। আমি একা খাবো, একা থাকবো, একা সবকিছু করব, ঠিক আছে? কারোর সঙ্গে তো অ্যাডজাস্ট করতে চায় না, আর আপনার সঙ্গে তো করতেই হবে, যে কারণেই আপনার সঙ্গে এত অশান্তি। ঠিক বলছি কথাগুলো? হ্যাঁ হ্যাঁ, সব ঠিক বলছেন আপনি। তো কাজেই হচ্ছে, এই মানুষের সঙ্গে যদি আপনাকে শান্তিতে ঘর করতে হয়, একটু যদি ভালো থাকতে হয়, ওনার হ্যাঁতে হ্যাঁ মেলাতে হবে, নাতে না মেলাতে হবে। কিন্তু সেটা তো কখনোই সম্ভব হয় না, হয় কি? না দেখুন না, ও যদি অন্যায় করে, কোনো রিলেশনে কি আছে ও? এইটা তো অন ক্যামেরায় বলা যায় না, তবে অন্যায়, না আবহাওয়া দেখে মানে মনে অন্যায় উনি সবসময় করেন, সবসময় অন্যায় করেন। কারণ ওনার কোনো কিছুই না চিন্তা ভাবনা ঠিক, না কোনো কর্ম ঠিক, ঠিক আছে? ভীষণ মানে কি বলবো, জীবনটাকে না উনি খুব মজার মনে করেন, খুব আরাম, খুব মজা, আমি আমার মতন করে চলবো। ঠিক বলছি কথাগুলো? হ্যাঁ, সব ঠিক বলছেন আপনি, একদম 100 ঠিক। মানে উনি মনে করেন আমি রাজা, এই আর কি। আমি রাজা, আর বাকি সব হচ্ছে আমার কি বলবো, আমার আমার রাজত্বে রয়েছে। এর থেকে খারাপ কথা তো বলতে পারি না এখানে। তো ভালো, মানে ভালো তখনই যদি ওনার কথা মতো চলেন, আর না হলে না। তবে হ্যাঁ, ওপরওয়ালার বিধান তো একটা আছে। আজকে আপনি বা আরো যাকে যাকে উনি কষ্ট দিয়েছে, সেই কষ্টগুলো তো ওনাকে পেতে হবে, পেয়েই তো ওপরে যেতে হবে। কাজে শেষের দিকে প্রচন্ড ভুগবেন, প্রচন্ড। আচ্ছা, আগে কোনো বড় রোগ বা অপারেশন এগুলো হয়ে গেছে ওনার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোমরের অপারেশন হয়েছিল, কোমরের ফাইনাল কর্ড ভেঙে গেছিল। হ্যাঁ, অপারেশন হয়েছে। এইরকম অপারেশন এখন নয়, মানে শেষ বয়সে কঠিন কোনো রোগে ওনাকে ভুগতে হবে, ঠিক আছে? এবং চেষ্টা করুন সেই দিনটা, সেই সময় কিন্তু আপনাকে আরো ভুগতে হবে, কারণ ওই মানুষটির সেবা আপনাকেই করতে হবে, ঠিক আছে? পারলে কাউকে দেখিয়ে নিন। হাজবেন্ডের, আপনার কাছেই দেখাবো। হ্যাঁ বলুন। মানে হাজবেন্ডের কিছু প্রতিকার বা
হাজবেন্ডের দরকার নেই, অন্তত আপনার জীবনে আপনার কর্ম কেন খারাপ যে এরম একজন মানুষের সঙ্গে আপনাকে থাকতে হচ্ছে, প্রতি মুহূর্তে অ্যাডজাস্ট করতে হচ্ছে। কিছু তো প্রতিবিধান আছে, সেই প্রতিবিধানগুলোকে করে যদি আপনি একটু ভালো থাকেন, সেই জায়গাটার জন্যই আপনাকে দেখাতে হবে। ঠিক আছে? আমি একটা কথা জানতে চাই যে উনি কি কোনো রিলেশনে জড়িত? আমি যে বললাম আমি অন ক্যামেরায় এসব কথা নিয়ে আলোচনা করব না। সেটাই আমি জানতে চাই। ঠিক আছে, ভালো থাকো। আচ্ছা, এখানে আমি একটা কথা বলে দিই, আবারও বলি যে যারা আমাকে দেখাতে চাইছেন কলকাতায় আগামীকাল 24শে ডিসেম্বর আমাকে পাবেন। আমি তারিখটাও মেনশন করছি, কারণ কি আমার এই প্রোগ্রামগুলো রিপিট যাবে, যে কারণে তারিখটা মেনশন করছি। আগামীকাল 24শে ডিসেম্বর আমাকে চেম্বার জ্যোতিতে পাওয়া যাবে। চেম্বার জ্যোতি, হাতিবাগান, স্টার থিয়েটার গলি বা স্টার থিয়েটার বাস স্টপ। আচ্ছা, কে বলছেন? হ্যালো, নমস্কার মা। নমস্কার, বলুন। আমার ছেলের সম্বন্ধে আমি জানতে চাইছি। আচ্ছা, ছেলের নাম বলুন। ছেলের নাম হচ্ছে রাহুল রায়। হ্যাঁ, জন্ম তারিখ 8/9/2000। 8/9/2000। 7/9/2000। আচ্ছা, জন্ম সময় বলুন। দুপুর 1:03 কলকাতা। দুপুর 1টা, এই যে 3 মিনিটটা, এটা কি বার্থ সার্টিফিকেটে লেখা আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দুপুর 1:03 কলকাতা। আচ্ছা, ঠিক আছে। বৃহস্পতিবার জন্ম। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ছেলে শরীর যদি সুস্থ থাকে, ছেলে কিন্তু আপনার ভালো ছেলে। হ্যাঁ, কি করছে কি ও? গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে, এখনো পর্যন্ত সেরকম একটা কোনো চাকরি বাকরি পাইনি তো। না, গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে, এছাড়া কম্পিউটার নিয়ে কোনো কোর্স বা কম্পিউটার নিয়ে কোনো পড়াশোনা করেছে? হ্যাঁ, পড়াশোনা করেনি, কম্পিউটারের কোর্স করেছে। আচ্ছা, দেখুন ও কিন্তু ওর জীবনে দাঁড়ানোর জায়গাটা ভালো রয়েছে, কিন্তু প্রথম জীবনে ভীষণ বাধা। আর আরেকটা হচ্ছে সেই মানে চাকরিও যে ও করবে, চাকরির থেকে ও যদি নিজস্ব কিছু, এই যে ধরুন কম্পিউটার জানে, কম্পিউটারে যদি কিছু করতে পারে বা অন্য কিছু নিজস্ব ক্রিয়েটিভিটি, যেখানে নিজের কোনো কিছু আছে, ও পড়াশোনা ছাড়া আর কি জানে? ও আঁকাতে খুব ভালো, কিন্তু ও আঁকার লাইন নিয়ে যায়নি, কিন্তু পুলিশের ফর্ম টর্ম গুলো ফিল আপ করছে। ওর কি পুলিশেরও যোগ আছে, কিন্তু যোগ আছে, পুলিশেরও যোগ আছে। আচ্ছা, আঁকা নিয়ে কেন যায়নি? ও আঁকা নিয়ে আর যায়নি। ও এইচএস দেওয়ার পরে আমি যদি আর্ট কলেজে ভর্তি হয়ে যায়, তো আর্ট কলেজে আর ভর্তি হয়নি। ও বন্ধুদের সঙ্গে পড়ে একদম পুরো কমপ্লিট করবে, কলেজ যাবে একটা। হ্যাঁ, কিন্তু ওর একটা বাচ্চা বয়স থেকে একটা স্বপ্ন ছিল যে আমি পুলিশ হব। পুলিশে অনেকগুলো পরীক্ষাও দিয়েছিল, কিন্তু পাশ করতে পারিনি। আবার 2টো ফর্ম ফিল আপ করেছে, জমা দিয়েছে জানুয়ারি ফেব্রুয়ারিতে। এটা বলছি যে মা, ওর কি পুলিশের যোগ আছে? এবার আপনি এতক্ষণ কথা বললেন, আমি শুনলাম, এবার আমি বলছি, আপনি শুনুন। ছেলের মধ্যে যে নেচার আছে সেটা হচ্ছে ও এক জায়গায় বেশি দিন থাকতে পারে না। ঠিক আছে, এক কাজ বেশি দিন করতে পারে না, এক জায়গায় বেশি দিন থাকতে পারে না, মন কিন্তু ভীষণ উড়ু উড়ু। ঠিক। আচ্ছা, প্লাস ওর কিন্তু ঘোরার যোগ প্রচুর আছে, মানে ঘুরে ঘুরে যা কিছু করবে, মানে বাড়িতে বসে নয়, ঘুরে বেরিয়ে। হ্যাঁ, এবং যে কাজে ও আনন্দ পায় সেই কাজটাই কিন্তু ও করবে, বাকি আপনি ওকে অন্য কোনো কিছু করাতে পারবেন না। যেমন ধরুন, হয়তো পুলিশের চাকরি পেলো, কিন্তু দেখা যাচ্ছে পুলিশের চাকরি ওর ভালো লাগছে না, ও কিন্তু ছেড়ে বেরিয়ে আসবে, এই রকম ওর নেচার। আপনি সেটা বোঝেন? হ্যাঁ হ্যাঁ, ও এক জায়গায় কোনো ভাবে স্থির। এখন মানে ওই যে একটা মানে এমনি টেম্পোরারি একটা কাজে একটা জব একটা জয়েন করেছে, করলে হবে কি ওই মানে এখন ছেড়ে দেবে বা কালকে ছেড়ে দেবে, এরকম একটা। কারণ ওর ভালো লাগছে না। না, হ্যাঁ, তো যেটা ওর ভালো লাগবে না ও কিন্তু সেটা করবে না। মনের দিক থেকে ও পুরোপুরি নিজের মনের রাজা,
যে আমার ভালো লাগছে না, যেখানে আমার মন চাইছে না আমি সেখানে থাকবো না, যে মানুষের সঙ্গে ওর মেলে না ও তার সঙ্গে মেশেও না, এটাও তো বোঝেন। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, যাকে ওর ভালো লাগে না তার সঙ্গেও মেশেই না। তো এই রকম জাতকরা, যখন আমি এর আগেও লাইভ প্রোগ্রামে বলেছি, ভাদ্র মাসে জন্ম জাতকরা তারা যদি সরকারি চাকরির চেষ্টা করে অনেক হায়ার লেভেলে চাকরির চেষ্টা করতে হবে, আর নয়তো নিজস্ব ক্রিয়েটিভিটি নিয়ে চলতে হবে। যদি পুলিশের চাকরি পায়ও, পুলিশের চাকরির কিন্তু যোগ আছে, ওকে মানে সেটা আপনি ভাববেন না যে ওই পুলিশের চাকরিই ও করবে, কারণ পরবর্তীকালে দেখা গেল সেই চাকরিও ওকে ছাড়তে হলো, কারণ পুলিশের চাকরির যে ঝামেলা বা ঝঞ্ঝাট সেটা কিন্তু ও নিতে পারবে না, অত ঝামেলা ঝঞ্ঝাট ও কিন্তু নিতে পারে না। আচ্ছা, তো চেষ্টা করতে বলুন, পুলিশের চাকরি আছে, কিন্তু আমার যেটা মনে হয় পরবর্তীকালে আর্ট নিয়েই না ওকে কাজ করতে হয়। ঠিক আছে, পরবর্তীকালে আর্ট নিয়েই হয়তো, সেটা দেরি আছে, এক্ষুনি নয়, জীবনে এখনো 10টা বছর ওর কিন্তু স্ট্রাগল আছে, এখনো 10 বছর স্ট্রাগল আছে, তারপরে গিয়ে ওর জীবন দাঁড়াবে। আমার মনে হয় আপনি কাউকে একটু দেখিয়ে নিন, দেখিয়ে কিভাবে এগোবে, কারণ আমি লাইভ প্রোগ্রামে জাস্ট যেটুকু ওপর দেখছি আমি সেটুকু বলছি, এরপরেও নবাংশ চার্ট আছে, দশা আছে, ভাব চার্ট আছে। একজন মানুষ কি নিয়ে জীবনে এগোবে সেটার জন্য অনেকটা সময় লাগে। ঠিক আছে, সরকারি চাকরির যোগ আছে, সরকারি চাকরির যোগ আছে, আছে, কিন্তু ওই যে বললাম যে চাকরি করলো মানে ভাববেন না যে ও চাকরিই করবে, হয়তো সরকারি চাকরি ছেড়ে বেরিয়ে এলো, ওর থেকে যেটাই ওর যোগ আছে, যেটা তো দাঁড়াতে পারবে, কারণ দাঁড়ানোর যোগ ওর খুব ভালো, ভীষণ ভালো, ওর মানে রোজগারটা না খুব সৎ পথে হবে এবং খুব পরিশ্রমের পথে। ঠিক আছে, তো পুলিশের চাকরি ওর ভালো লাগতে নাও পারে, তো যেটা ওর ভালো লাগবে বা যেদিকে ওর যোগ আছে, ক্রিয়েটিভিটির জায়গাটা ওর আছে, যেটা ও আর্ট নিয়ে মানে আর্টটা ও জানে, আঁকাটা ও জানে, আমার মনে হয় ওকে একটু দেখানোর দরকার, ওর চার্টটা কিন্তু দেখানোর দরকার, সঠিক পথে এগোলে সময়টা কম লাগবে দাঁড়াতে। ঠিক আছে, ওর কি সময়টা এখন ভালো যাচ্ছে না? এখন তো দাঁড়ানোর সময়, ভালো খারাপ মিলিয়ে সময় যায়। আমার কাছে না ওই গদে বাঁধা কথাগুলো পাবেন না, মানুষ যখন স্ট্রাগল করে তখন তার ভালো সময় যায় না। অ্যাস্ট্রোলজি ওরকম জিনিস নয় যে আমার ভালো সময় না খারাপ সময় সেই জেনে আমি এগোবো, তা না, ভালো সময় আমাকে করতে হবে, আমি এমন কোনো কাজ করব না যে আমার খারাপ সময় আসবে। আমার চিন্তা ভাবনা যদি ভালো হয়, আমার কর্ম যদি ঠিক হয়, ভালো সময় ভগবান দিতে বাধ্য, আমার গ্রহ নক্ষত্র আমাকে দিতে বাধ্য, তারা আমাকে পরিচালনা করে না, আমি তাদের পরিচালনা করি, এইভাবে চলতে হবে। ঠিক আছে, ঠিক আছে, আপনি একদম পুরো পরিষ্কার ভাষায় বলে দিলেন, তো খুব ভালো, একদম ঠিক আছে, ভালো থাকবেন। আর বেশি সময় নেই, পৌষ মাস নিয়ে আলোচনা করব ভেবেছিলাম, বোধহয় হবে না, তাও আমি যেটুকু পারছি বলছি। এই যে দেখুন পৌষ মাস কতটা গুরুত্বপূর্ণ, আমরা বড়দিন যীশু খ্রিস্টের জন্মদিন পালন করি, বিবেকানন্দের জন্মদিন পালন করি, কল্পতরু উৎসব, যেটা রামকৃষ্ণ দেবের তিনি জাতির পিতা হয়েছিলেন, পিতা হয়ে সবার মনের ইচ্ছে পূরণ করেছিলেন এই দিনটা, এই পৌষ মাসে। আচ্ছা দেখিনি কে আছেন, কে আছেন? হ্যালো, হ্যাঁ বলুন। দিদি আমি ঠাকুরনগর থেকে বলছি। হ্যাঁ বলুন। বলছি আমার মেয়ের সম্বন্ধে একটু জানবো। বলুন, মেয়ের নামটা বলুন। সৃজিতা মণ্ডল। সৃজিতা, আচ্ছা, ডেট অফ বার্থ? 18/7/2008। 18/7/2008। আচ্ছা, তারপর জন্ম সময়? 12টা 5 দুপুর। দুপুর 12টা 5। আচ্ছা, কোথায় জন্ম? কলকাতায়? না, হাবড়ায়। হাবড়া, আচ্ছা। সময় কম, আমি দু একটা কথায় কিন্তু আপনাকে ছাড়বো। হ্যাঁ হ্যাঁ, জোরে একটু। মেয়ের বিয়ে হয়েছে? না না, বিয়ে হয়নি, ছোট এখনো, মাধ্যমিক দেবে এবার। ও 2008 তো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, মাধ্যমিক দেবে। মেয়ে তো পড়াশোনায় ভালো করতে চায় না, সেই জন্য তো একটু শুনছিলাম যে যাতে একটু পড়াশোনা করে। পড়াশোনা করতে চায় না, মন প্রচন্ড চঞ্চল, কিন্তু
ওকে যদি ধরে বেঁধে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক অবধি যদি ওকে পড়াতে পারেন, তারপরে কিন্তু ওর নিজের সেন্স যখন আসবে যে পড়াশোনাটা কত ভালো, ভালো রেজাল্ট করলে কত ভালো হয়, ও কিন্তু তখন নিজের থেকে পড়াশোনা করবে। অবশ্যই ভালো আছে, শারীরিক দিকটা একটু খারাপ, এবং রিলেশন বন্ধু বান্ধব যাতে কম করে, রিলেশন ছেলে বন্ধু যাতে কম মেশে, এবং বন্ধু বান্ধব যদি কম করতে পারে, যদি পড়াশোনা করতে পারে অবশ্যই ভালো হবে, মন যদি শান্ত হয়। মেয়ের চার্ট কিন্তু দেখানোর দরকার, নবম ভাবে বৃহস্পতি এবং তার ঠিক উল্টো দিকে বুধ, অর্থাৎ নবমে বুধ, তৃতীয় বৃহস্পতি, দারুণ কানেকশন। কিন্তু চতুর্থ ভাবে চন্দ্র রাহু মেয়ের, যেটা ওর মন মানসিকতাকে ভীষণভাবে চঞ্চল করছে, এবং সব কাজে মেয়ের কিন্তু বাধা, সমস্ত কাজে। এটা গ্রহগত বাধা। তো এই গ্রহগত বাধাগুলোকে কাটাতে হবে, মানে কাটাতে হবে মানে এই নয় যে আমি কেটে ফেলবো, এমন কিছু প্রতিবিধান নিয়ে চলতে হবে যাতে বাধাগুলো আস্তে আস্তে কাটে। মেয়ের সব কাজে বাধা হয় তো, ভালো করে পড়াশোনা করলেও কিন্তু দেখা যাচ্ছে ভালো রেজাল্ট হচ্ছে না, যে কারণে মেয়ে কিন্তু ডিপ্রেশনেও চলে যাচ্ছে, বা ভাবছে দূর ভালো পড়লেও তো ভালো রেজাল্ট হয় না। ঠিক বললাম? হয়েছে এরকম? হ্যাঁ হ্যাঁ নয় বলুন না, আমিও তো ভুল হতে পারি, বলুন। ভালো পড়াশোনা করেও কিন্তু ভালো রেজাল্ট হতে বাধা আসবে, যে কোনো কাজে বাধা আসবে, ঠিক আছে? কিন্তু যোগ ভালো। এবার এই যোগ ভালো মানেটা কি? মানে ভবিষ্যৎ ভালো, কিন্তু ভবিষ্যৎ তাকে তৈরি করতে হবে। আমার ভালো কি খারাপ সেটা নয়, ভালো যোগ আছে সেটাকে তৈরি করতে হবে, একটু দেখাতে হবে। আগামীকাল যারা আমাকে দেখাতে চাইছেন, আগামীকাল মানে 24শে ডিসেম্বর 2023 আমাকে হাতিবাগানেই আপনারা পাবেন। আমার দুটো ফোন নাম্বার দেখুন স্ক্রলিং এ যাচ্ছে, ফোন নাম্বারে ফোন করে যারা যারা বুকিং করতে চাইছেন বুকিং করে নেবেন। কালকে বিকেল 5টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত আমি হাতিবাগান চেম্বার জ্যোতিতে পাওয়া যাবে। পৌষ মাসের জন্য বলবো এই আলোচনাটা আমি সামনের লাইভে করব। আজকে এই অবধি। বারে বারে কন্ট্রোল থেকে আমাকে দেখাচ্ছে যে আমার সময় শেষ। যাই হোক, সবাই ভালো থাকবেন। অনুষ্ঠানটি ভালো লাগলে অবশ্যই আমাকে জানাবেন। আমার ফেসবুক বা ইউটিউবে আমার এই অনুষ্ঠানটা যায়, কমেন্ট করে আমাকে জানাবেন। সবাই ভালো থাকুন। নতুন বছরের শুভেচ্ছা শুভকামনা আগাম জানালাম। নতুন বছর সবার ভালো কাটুক।